19শে জুলাই শুক্রবার শালি প্লাজার সিঁড়িতে বিকাল 5:35 একটা গুলি লাগে এবং সন্ধ্যা 7টায় সে মৃত্যুবরণ করে। আমার হাতের এখানে অনেক বুলেট খেয়েছে, আমার কানের সামনে দিয়ে বুলেট গেছে। তো আমিও 10 নম্বর ছিলাম, হয়তো আল্লাহ আমাকে বাঁচায় রাখছে, আমার ভাইকে বাঁচাতে পারে নাই, ও মরে গেছে। ওর একবারে যে বুলেটটাই গলায় লাগছে, তো একবারে ও স্পট ডেড হয়ে গেছে ওখানে। আমার ছোট ভাই রবুল, সে ভাষা আন্দোলন বলতে ছাত্রবর্ষম আন্দোলনের 19 তারিখে শহীদ হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ওর একটা যে স্ত্রী আছে, সে 8 মাসের গর্ভ, আগের মাসের 4 তারিখ তার ডেলিভারি ডেট দিয়েছে। এটাই প্রথম বাচ্চা। এখন ওর স্ত্রী নিয়ে খুব অসার ভিতর আছে। এখন স্ত্রী নিয়ে কী করবো আমরা আসলে কোনো জবাব দিই। সরকার কাছে এতটুকু আবেদন, যাতে ওর একটা আর্থিক সহযোগিতা, একটা চাকরি বাকরি যদি দিত, হয়তো পরিবারটা একটু ভালো মতো চলতে পারতো। আজকে যখন দেখলাম ওরা শহীদ মার্চ করছে, মনে হলো মা হিসাবে আমাদের সবার থাকা দরকার, ওদের সাপোর্ট, ওদের অনুপ্রেরণা, আর কিচ্ছু না, নাথিং এলস। আমার একটা ছেলে একটা মেয়ে নিয়ে বসে থাকলে হবে না, সবাই আমার ছেলে মেয়ে, এটা আমি মনে করি। রামপুরা ব্রিজের যে ডালডা চত্বর, ওই জায়গায় গুলিবিদ্ধ অবস্থায় আমরা দুপুর 2:30 বাজে জানতে পারি সে গুলিবিদ্ধ হয়েছে। পরে আমরা ফরাজি হসপিটাল গিয়ে দেখি যে গুলিবিদ্ধ অবস্থায় ফালায় রাখছে। মৃত কি জীবিত আমরা জানি না। আমাদেরকে জোর করে হাসপাতাল থেকে পাঠাই দিছে। সালে আমাদেরকে মুক্ত হসপিটাল নিয়ে গেছে। ওই জায়গায় আমাদেরকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিছে সে মৃত। সে আন্দোলন করতে গিয়ে মারা গেছে। আমার মেয়েকে নিয়ে আসছি এবং এই আন্দোলনের শরিক হয়ে আমার মেয়ের জামাতার বিচার আমার মেয়ের মাধ্যমে চাইতেছি। 5 তারিখ আগস্টের ও শহীদ হয় চানখারপুর মোড়ে। তো এই বিজয়ের মিছিলে আমার ছেলে বেঁচে থাকলে ও আসতো, কিন্তু ও তো আসতে পারেনি। ওর পক্ষ হয়ে আমি নিজে এসেছি, বাবা হয়ে। বন্ধু একসঙ্গে দাঁড়াইছিলাম, হঠাৎ কোন দিক থেকে গুলি আসে আমার দুই সাইডে দুই বন্ধুকে লাগে। একজন সাথে ডেড হয়ে যায়, আরেকজন ইঞ্জুরি হয়ে মেডিকেলে এখন অবস্থায় এখনও ইঞ্জুরি আছে। আমাদের বড় ভাই সাজিদ, যিনি মারা গিয়েছিলেন, তিনি আজকে আমাদের এখানে উপস্থিত থাকতে পারতেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি ঘাতকের গুলিতে আহত হয়ে তিনি আজকে মারা যান। তিনি আজকে এখানে উপস্থিত হতে পারে নাই। তার হয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং তাকে মনে করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা যারা গার্জিয়ান বা বয়স্ক আছি, তাদেরও এই গুলি আমাদের পায়ে এসে বা টিয়ার গ্যাস লাগে আমি আজকে আহত বরণ করছি। আমরা মাদ্রাসার ছাত্ররা কোনো দিক থেকে কিন্তু আসলে আমাদেরকে আসলে কোনটাশা করা হয়। আমরা কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের যে কাজ, প্রত্যেকটা কাজে আমরা কিন্তু অংশগ্রহণ করি এবং সর্বোচ্চ চেষ্টা আমরা দিয়ে থাকি। ছবি দেখলে মনে হয় যে ও আমাদের সাথে আছে, কিন্তু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে ও আমাদের সাথে নাই।